আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় কওমি মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা, যারা আমরা 2025 এবং 26 শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশ বোর্ডের আওতাধীন আমরা যারা পরীক্ষা দিলাম, তারা যে পরীক্ষা দিল তাদের রেজাল্ট দেখবে কিভাবে তারা, চলুন আমরা জেনে নিই। এবং এই রেজাল্টটা আপনাদের 23 থেকে 26 তারিখের ভিতরেই ইনশাল্লাহ দিয়ে দেবে। চলুন আমরা রেজাল্টটা জেনে আসি যে কীভাবে আমরা রেজাল্ট দেখব, মাদ্রাসাওয়ারি রেজাল্ট কিভাবে দেখব, এবং ব্যক্তিগত রেজাল্ট কিভাবে দেখব, এবং কেন্দ্রীয় রেজাল্ট কিভাবে দেখব, সমস্ত কিছু আমরা দেখে নেব ইনশাআল্লাহ তাআলা। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। চলুন তো সর্বপ্রথম আমরা যেটা লিখব, সর্বপ্রথম আমরা একটা ক্রোম ব্রাউজারে আসব। তা আপনার আপনার কোনো যেটা থাকে সেটা ক্রোম ব্রাউজারে, যেমন আমার যেহেতু ক্রোম ব্রাউজার আছে সে কারণে আমি ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে আপনি যে আপনি সার্চ বক্সে সার্চ করবেন যে বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশ 2025 সালের রেজাল্ট। ঠিক আছে, এই যে আমার যেহেতু লেখা আছে, তবে আমি ক্লিক করে দিলাম। এরপর কিছুক্ষণ স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই যে চলে এসেছে, দেখেছেন? এখানে দেখবেন এই যে এখানে কিন্তু আপনার বেফাকের ওয়েবসাইটটা কিন্তু চলে এসেছে। এই যে এখানে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেওয়ার পরে আপনার একটা ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এই যে আপনার এখানে সব কিছু, আপনার শিক্ষাবর্ষ, আপনি কোন বছর শিক্ষা করেছেন, আপনি কোন জামাতের অর্থাৎ কোন ক্লাসের রেজাল্ট দেখতে যাচ্ছেন, এবং আপনার রোল নাম্বার কত, আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত, সব কিছু পূরণ করার পরে আপনি এই যে অনুসন্ধান করুন। ঠিক আছে, এই যে অনুসন্ধান করুন, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনার নিয়ে যাবে। যেমন এই যে আপনি এখানে সর্বপ্রথম এখানে টাচ করার পরে আপনি যেহেতু এখন রেজাল্টটা দেখবেন, এ কারণে আপনার 26 সালটা আপনার সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনি যেহেতু যে জামাতের যে ফজিলত অর্থাৎ মিশকাত, সানাবিয়া উলিয়া, সানাবিয়া মুতাওয়াসিসা, ইবতিদাইয়া, হিফজুল কোরআন, অর্থাৎ আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ যে ক্লাসে পরীক্ষা দিয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যেহেতু ফজিলতটাই সিলেক্ট করলাম, এরপরে আপনার রোল নাম্বার কত, আপনার যে প্রবেশপত্র আছে সেই প্রবেশপত্রে দেখবেন আপনার একটা রোল নাম্বার আছে। ওই প্রবেশপত্র থেকে আপনার রোল নাম্বারটা এই জায়গায় বসাই দেবেন। ঠিক আছে, এরপর আপনার প্রবেশপত্রের নিচে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার আছে। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে বসাই দেবেন। এখানে বসাই দেওয়ার পরে নিচে দেখেন একটা অনুসন্ধান করুন বলে একটা অপশন আছে। এই যে এখানে অনুসন্ধান করবেন, অর্থাৎ এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে ইনশাল্লাহ আপনার রেজাল্টই চলে আসবে। আশা করি বুঝেছেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।